ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বাড়ছে। ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করায় অনেক শ্রমিক প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। এদিকে যাত্রীদের নিরাপত্তায় চন্দ্রা এলাকা জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী ও পুলিশ। ঈদযাত্রার শুরুতেই নবীনগর চন্দ্রা মহাসড়কে শুরু হয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন এই সড়কে চলাচলকারী যাত্রীরা। কয়েকদিনের টানা বৃষ্টিতে মহাসড়ক সহ সংযোগ সড়কগুলোতে ভয়াবহ খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে সড়কে বিভিন্ন যানবাহন আটকে যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রৌফ জানান, ধকল এড়াতে কর্মজীবীদের পরিবারের সদস্যরা বাড়ি ফিরতে শুরু করেছে। পাশাপাশি পশুবাহী যানবাহন নিয়ে রাজধানীতে যাচ্ছেন খামারি ও ব্যবসায়ীরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদুল ইসলাম সঞ্চয়। সঞ্চয়, এই মুহূর্তে মহাসড়কের কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন? যানবাহনের চাপ কেমন জানাবেন? ইতিমধ্যেই কিন্তু রাজধানী থেকে উত্তর এবং দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছেন শ্রমজীবী মানুষ এবং তাদের পরিবারের স্বজনেরা, যার ফলে কিন্তু সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের একটি দীর্ঘ চাপ কিন্তু আজকে সকাল থেকে আমি লক্ষ্য করছি। আমি যদি আপনাদেরকে কিছু এই মুহূর্তে দেখাই, সিরাজগঞ্জের যে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে কিন্তু অন্যান্য সময়ে প্রতিদিন প্রায় 18 থেকে 20,000 যানবাহন চলাচল করে এবং ঈদ মৌসুমে কিন্তু এই যানবাহনের সংখ্যাটি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পায়। এই মহাসড়কটি চলাচলকারী দ্বিগুণেরও বেশি। আজকে সকাল থেকে আমরা এই মহাসড়কে রয়েছি। সকাল থেকে যেমনটি দেখছি, একদিকে ঢাকা থেকে উত্তর এবং দক্ষিণাঞ্চলগামী যে যাত্রীবাহী যানবাহনগুলো রয়েছে, গণপরিবহনগুলো রয়েছে, সেগুলো চলাচল করছে। পাশাপাশি যে পশুবাহী যানবাহনগুলো উত্তর এবং দক্ষিণাঞ্চল থেকে রাজধানীর দিকে যাচ্ছে, আসলে উভয় দিকেই কিন্তু রাস্তায় যানবাহনের আজকে চাপ রয়েছে, যেটি আমরা সকাল থেকে লক্ষ্য করছি। আজকে আমরা কথা বলেছিলাম সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত রাত থেকে কিন্তু এই মহাসড়কটিতে যানবাহনের চাপ অন্যান্য সময়ের চেয়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই চাপ কিন্তু সময় যাওয়ার সাথে সাথে ঈদ যত ঘনিয়ে আসবে, এই যানবাহনের চাপ কিন্তু আরো বৃদ্ধি পাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। ধন্যবাদ সঞ্চয়।